হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেলে একদম নতুন, একদম দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, এই রেসিপিটা শুধু খাবার নয়, এটা এক টুকরো ভালোবাসা আর অনেকটা স্মৃতিমাখা বিকেলের গল্প। ভাবুন তো, বিকেলের মিষ্টি আলো জানালা দিয়ে ঢুকছে আর এক ফালি রোদ, হাতে এক কাপ ধোয়া ওঠা চা, আর পাশে এই অসাধারণ অসংখ্য লেয়ারযুক্ত একদম বেকারির মতো স্টাইলিশ করা সুস্বাদু পেটিস। বন্ধুরা, আজকের এই রেসিপিটি শুধু আপনাদের জন্য নয়, আপনার সন্তানের টিফিনের আনন্দের ঝলক, বন্ধুর আড্ডায় চমকের স্বাদ, আর পরিবারের প্রতিটি সদস্যের মুখে হাসি ফোটানোর এক ছোট্ট অথচ জাদুকারী উপায়। আর সবচেয়ে বড় কথা, এই রেসিপির জন্য আর বেকারির লাইনে দাঁড়ানোর দরকার নেই, কারণ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একদম ঘরোয়া পরিবেশে সহজ উপায়ে নিজের হাতে তৈরি করতে পারেন এই পেটিস রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে ডুব দেই এই স্বাদের সমুদ্রে। চলুন দেখে নিই আজকের মূল রেসিপি। বন্ধুরা, এবার শুরু করেছি আমাদের আজকের পেটিস তৈরির যাত্রা, একটা ঘরোয়া ম্যাজিক। সবচেয়ে আগে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ ময়দা বা আটা। এখানে ময়দা ব্যবহার করাই ভালো বন্ধুরা, ময়দা না পেলে আটা ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। এরপর একটু ভালোবাসা মিশিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এখন এটাতে হাতে নিয়ে একটু করে মেখে নিই। মনে হচ্ছে যেন শুরুর ছোঁয়া পড়েছে একটুখানি শিল্পে। এরপর দিয়ে দিলাম 1 কাপের অর্ধেক পরিমাণ সয়াবিন তেল। বন্ধুরা, এই তেলটা ময়দার সঙ্গে এমনভাবে মিশিয়ে নিব যেন প্রতিটি দানায় ছড়িয়ে পড়ে মসৃণ এক টুকরো কোমলতা। এখন অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা মেখে নিচ্ছি। মনে রাখবেন, রুটি বা পরোটা যেমন হয় তার থেকে একটু নরম এই ডোটা হবে, এটাই পেটিসের সৌন্দর্য। ডোটা যখন তৈরি, তখন আমি একটুখানি তেল নিয়ে সেটাকে হালকা করে ম্যাসেজ করে দিচ্ছি। এইরকম যত্ন পেলে তো কোনো রেসিপি অসাধারণ হয়ে ওঠে। ডোটাকে ঢেকে রেখে দেব মাত্র 10 মিনিটের জন্য। আর এই সময়টুকুতেই চলুন আমরা বানিয়ে ফেলি পেটিসের আসল জাদু পুর। একটা কড়াই বসালাম চুলায়, দিলাম পরিমাণ মতো তেল। এরপর একে একে যোগ করলাম কুচি করা 2টি আলু। আলুটা হালকা করে ভাজা হয়ে এলে যোগ করলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। গন্ধেই যেন মনটা ভরে যায়। এরপর 1 চিমটি লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো। এই মশলাগুলো কম হলেও স্বাদে দেবে দারুণ একটা ঘ্রাণ। বন্ধুরা, এবার আসছে স্বাদের আসল টুইস্ট, 2টি মুরগির ডিম। এই ডিমটা যখন আলুর সঙ্গে মিশিয়ে যাবে, তখন পুরের মধ্যে এক অন্যরকম প্রাণ আসবে। কষিয়ে নিলাম সুন্দর করে, যেন প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে প্রেমে পড়ে যায়। এখন যোগ করলাম 1 চা চামচ চিনি। এই 1 চিমটি মিষ্টি স্বাদের ভারসাম্য ধরে রাখবে। তারপর 1 চা চামচ টমেটো সস, এটা যেন একটু আধুনিক স্পর্শ পুরনো ঘরোয়া স্বাদে। সবশেষে একটু ধনেপাতা কুচি, সবুজের একটা তাজা পরশ ছুঁয়ে গেল পুরের শেষ ছোঁয়ায়। বন্ধুরা, এবার আমাদের স্বপ্নের পেটিসের শেষ পর্বে পা রাখলাম। আমার সমস্ত প্রস্তুতি শেষ, পুর তৈরি, ডো রেডি। এবার সেই ম্যাজিক্যাল ধাপ, যেটা পেটিসকে বানিয়ে তোলে একেবারে বেকারির মতো অসাধারণ লেয়ারযুক্ত ও নরম খাস্তা। প্রথমে হাতে বানিয়ে নিলাম একটা বিশেষ মিশ্রণ, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ সয়াবিন তেল। এই দুটিকে ভালোভাবে মিশিয়ে তৈরি করলাম এক ধরনের ঘন আঠালো আঠার মতো মিশ্রণ। এইটাই হবে আজকের পেটিসের লেয়ারিং এর গোপন রহস্য। এবার সেই রেস্টে রাখা ডো নিয়ে একে একে ছোট ছোট অংশ করে কেটে নিলাম। প্রতিটি অংশকে আমি চাকুর সাহায্যে গোল করে নিলাম আর বেলনের সাহায্যে পাতলা করে ফেললাম। একদম পরোটার মতো। এই রুটির মাঝে ছড়িয়ে দিলাম একটু আগে বানানো কর্নফ্লাওয়ার তেল মিশ্রণ, একটা স্নিগ্ধ প্রলেপ যেন। তারপর রুটির দুপাশ ভাঁজ করে নিলাম আর ওপর নিচ একসঙ্গে এনে চেপে ধরলাম।
এবার আবার হালকা করে আটা ছিটিয়ে বেলন দিয়ে চেপে চেপে নিলাম, যেন পাতলা পরোটার মতো হয়। এরপর বাড়তি অংশগুলো সুন্দর করে কেটে নিয়ে সেটাকে পরিপাটি স্কোয়ার শেপে নিয়ে এলাম, যেন প্রতিটি পেটিসে ফুটে ওঠে একদম নিখুঁত আকৃতি। এরপর স্কোয়ারটাকে মাঝখান দিয়ে কাটলাম, দুভাগ করে নিলাম। প্রতিটি ভাগের ধারে হালকা আটা মাখিয়ে দিলাম, যাতে করে যখন পুর ভরা হবে তখন সেগুলো চমৎকারভাবে আটকে থাকে। এবার প্রতিটির মাঝখানে দিলাম আমাদের সেই পুর ভরা ভালোবাসা, ভাজা আলু, ডিম আর মশলায় এক অনবদ্য মিশ্রণ। পুরটা এমনভাবে রাখলাম যেন একটুও বাইরে বের না হয়, বরং ভিতর থেকেই যেন স্বাদের বিস্ফোরণ ঘটায়। বন্ধুরা, এবার দেখুন কিভাবে আমি পেটিসে শেপ দিলাম। ধীরে ধীরে হাতের যত্নে একে একে প্রতিটি পেটিসে আমি দিলাম সেই চেনা বেকারি স্টাইলের শিলমোহর। পুরের অংশ একটুও বাইরে আসেনি, কারণ প্রতিটি ভাজে ছিল আমার মায়া, আমার অভিজ্ঞতা আর আপনাদের জন্য একটা ছোট্ট চমক। এক এক করে সবগুলো পেটিস তৈরি হয়ে গেল। এবার প্রিয় বন্ধুরা, সে বহু প্রতীক্ষিত মুহূর্ত। একটা গভীর কড়াইয়ের মাঝারি আঁচে গরম করে নিলাম সয়াবিন তেল। কিন্তু একটা কথা মনে রাখবেন, তেল যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, কারণ আমরা চাই পেটিসগুলো ধীরে ধীরে ভাজা হোক, যাতে ভিতরের পুরটাও সুন্দরভাবে গরম হয় আর বাহিরটা হয় খাস্তা, সোনালি ও লেয়ারযুক্ত। এবার এক এক করে আদর করে নামিয়ে নিলাম সেই যত্নে তৈরি করা পেটিসগুলো। বন্ধুরা, যখন এক পাশটা সোনালি খাস্তা হয়ে উঠবে তখন আলতো করে উল্টে দিব আরও এক পাশ ব্রাউন হওয়ার জন্য। এই যে দেখুন কালারটা কেমন পারফেক্ট, ঠিক যেন বেকারির সেই দারুণ ব্রাউন পেটিস। তবে এবার ঘরের রান্নাঘরেই এক এক করে তুলে নিচ্ছে পেটিসগুলো। বন্ধুরা, দেখলেন তো কত সহজে, কতটা ভালোবাসা দিয়ে তৈরি হয়ে গেল বেকারি স্টাইলের অসাধারণ পেটিস। চায়ের সঙ্গে, আড্ডায় বা ছোটদের টিফিনে এই পেটিস হবে সবার পছন্দের, মনে রাখার মতো একটা মুহূর্ত। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আমি নিশ্চিত একবার খেলে আপনারা আবার চাইবেন। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন। আর যদি এমন আরও দারুণ দারুণ রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন, যেন কোনো রেসিপি মিস না করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।